সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমি আলোচনা করব লুক 24 অধ্যায় 1 থেকে 12 পদ। লুক 24 অধ্যায় 1 থেকে 12 পদ। বিশ্রামবারে তাহারা বিধি মতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন। যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়াছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। তারা এই বিষয় ভাবিতেছেন। এমন সময় দেখো, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালিলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যা বলিয়াছিলেন তা স্মরণ করো। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে। তখন তার সেই কথাগুলি তাদের স্মরণ হইল, আর তাহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই 11 জনকে অন্য সকলকে এই সমস্ত সংবাদ দিলেন। ইহারা মগদলিনী মরিয়ম, জোহানা ও জাকবের মাতা মরিয়ম, আর ইহাদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই সকল কথা বলিলেন। কিন্তু এই সকল কথা তাহাদের কাছে গল্পতুল্য বোধ হইল। তাহারা তাহাদের কথায় অবিশ্বাস করিলেন। তথাপি পিতর উঠিয়া কবরের নিকটে দৌড়িয়া গেলেন এবং হেড হইয়া দৃষ্টিপাত করিয়া দেখিলেন কেবল কাপড় পরিয়া রহিয়াছে, আর যা ঘটিয়াছে তাহাতে আশ্চর্য জ্ঞান করিয়া স্বস্থানে চলিয়া গেলেন। আমরা লুক 24 অধ্যায় 1 থেকে 12 পদে দেখতে পাচ্ছি, দিয়াবল চেয়েছিল আমাদের সকলের আশাকে হতাশায় পরিণত করতে। দিয়াবল চেয়েছিল আমাদের সকলের আশাকে হতাশায় পরিণত করতে। তাই প্রভু যিশুর মৃত্যুর জন্য সে নেতাদের দ্বারা এত ষড়যন্ত্র করেছিল। আমরা অনেক সময় মনে করি মৃত্যুতেই জীবনের শেষ, আর সেই চিন্তাকেই দিয়াবল পূর্ণতা দিতে চায় আজও। প্রভু যিশুর পুনরুত্থান দিয়াবলের চিন্তাকে ও পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে। প্রভু যিশুর পুনরুত্থান দিয়াবলের চিন্তাকে ও পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে মহিলারা কবরের কাছে এলেন। সঙ্গে এনেছেন নানা সুগন্ধি তৈরি করে। সময়, অর্থ, পরিশ্রম সবই তারা প্রভুর জন্য দিয়েছেন। কিন্তু একটি বিশেষ প্রশ্নের সম্মুখীন তাদের হতে হলো, মৃতদের মাঝে জীবিতের অন্বেষণ কেন করছো? মৃতদের মাঝে জীবিতের অন্বেষণ কেন করো? এই প্রশ্নের মধ্যেই বিশ্বাসীদের জন্য অপার আনন্দ ও আশা লুকিয়ে আছে। হ্যাঁ, তিনি মৃত নন, মৃতদের মধ্য থেকেই উত্থিত আমাদের পুনরুত্থিত প্রভু যিশু। আমাদের মৃত যিশুকে নয়, কিন্তু পুনরুত্থিত যিশুকে অনুসরণ করতে হবে। আমাদের মৃত যিশুকে নয়, আমাদের কিন্তু পুনরুত্থিত প্রভু যিশুকে অনুসরণ করতে হবে। যখন আমরা পুনরুত্থিত প্রভুর দিকে দৃষ্টি রাখব, তখন বিজয়ের যে উৎস ও পুনরুত্থান সেখানে লুকিয়ে আছে তার স্বাদ আমরাও পাব। যখন আমরা পুনরুত্থিত প্রভু যিশুর দিকে দৃষ্টি রাখব, তখন বিজয়ের যে উৎস ও পুরস্কার সেখানে লুকিয়ে আছে তার স্বাদ আমরাও পাব। দ্বিতীয়ত, তার পুনরুত্থিত শক্তি আমাদের মন্দ স্বভাব, মন্দ পরিস্থিতি, সমস্যা, মন্দ চিন্তা ও মন্দ পদ্ধতি ইত্যাদি নানা মন্দতা থেকে রক্ষা করবে। তৃতীয়ত, প্রভু যিশুর পুনরুত্থিত শক্তি আমাদের মন্দ স্বভাব, মন্দ পরিস্থিতি, সমস্যা, মন্দ চিন্তা ও মন্দ পদ্ধতি ইত্যাদি নানা মন্দতা থেকে রক্ষা করবে। প্রতি প্রত্যুষে আমরা দেখব জীবনের নবীনতা, চিন্তার নতুন স্বাদ, ব্যবহারে নতুন আলো, পদ্ধতিতে সততা ও শৃঙ্খলার আভা। প্রতি প্রত্যুষে আমরা দেখব জীবনের নবীনতা, চিন্তার নতুন স্বাদ, ব্যবহারে নতুন আলো, পদ্ধতিতে সততা ও শৃঙ্খলার আভা। আমাদের জীবন নতুন হয়ে উঠবে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।